যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প ভারত এবং চীনকে নিয়ে আপত্তিকর মন্তব্য সম্মিলিত একটি চিঠি শেয়ার করে নতুন করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন তিনি। অভিবাসন নীতি ও জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে তার অবস্থান ইতোমধ্যেই প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের বক্তব্য কৌশলগত হলেও তা কূটনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ভারত এবং চীনের মতো গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। এই ঘটনায় বৈশ্বিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত চিঠি শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প, জানিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। চিঠিটি লিখেছেন মার্কিন রেডিও সঞ্চালক মাইকেল সেভেজ, যেখানে ভারত চীন সহ কয়েকটি দেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। চিঠিতে ভারত এবং চীনকে নরক হিসেবে উল্লেখ করে দাবি করা হয় এসব দেশের মানুষ মূলত যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দেওয়ার জন্য, যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেতে পারে। এই বক্তব্যে বলা হয় অনেক বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে গর্ভাবস্থার শেষ সময় প্রবেশ করে এবং সেখানে সন্তান জন্ম দেয়। এরপর সেই সন্তান নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে পরিবারকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করে। লেখক এই প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনের অপব্যবহার হিসেবে আখ্যা দিয়ে তা বন্ধের দাবি জানিয়েছেন। ট্রাম্প এই পোস্টটি এমন এক সময় শেয়ার করেছেন যখন অভিবাসন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি অত্যন্ত উত্তপ্ত। এর মাত্র একদিন আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশের জন্মসূত্রে নাগরিকদের নিয়ম নেই। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই দাবিকে ভুল বলে উল্লেখ করেছেন। বাস্তবে বিশ্বের অনেক দেশে জন্মসূত্রে নাগরিকদের বিধান রয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, মেক্সিকো সহ দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশেই এই নিয়ম কার্যকর। ফলে ট্রাম্পের বক্তব্যকে অনেকে তথ্যগতভাবে বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে, বিশেষ করে ভারত এবং চীনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার হচ্ছে। একই সঙ্গে চীনের সঙ্গেও বিভিন্ন ইস্যুতে সম্পর্ক গুরুত্বপূর্ণ। মানবাধিকার কর্মী এবং অভিবাসন বিশেষজ্ঞরা ট্রাম্পের এই পদক্ষেপকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তাদের মতে এই ধরনের মন্তব্য শুধু বর্ণবাদী নয়, বরং অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর একটি প্রচেষ্টাও। তারা আশঙ্কা করছেন এই ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকদের প্রতি নেতিবাচক মনোভাব আরও উস্কে দিতে পারে। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের আগে ট্রাম্প আবারও অভিবাসন বিরোধী কঠোর অবস্থানকে সামনে এনে সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন। অতীতেও তিনি অভিবাসন ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এবারও একই কৌশল অনুসরণ করে তিনি নিজের সমর্থক গোষ্ঠীকে সংগঠিত করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। তবে এই কৌশল কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে তার নীতিগত অবস্থান এবং মানবাধিকার সংক্রান্ত দৃষ্টিভঙ্গির ওপর। এই ধরনের বিতর্কিত বক্তব্য সেই ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সব মিলিয়ে ট্রাম্পের এই পদক্ষেপ কেবল একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক কৌশল সবকিছুকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতের জন্মসূত্রে নাগরিকত্ব আইন নিয়ে আরও বড় বিতর্কের জন্ম দিতে পারে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম।